দর্শক, নির্বাচনের নমিনেশন ফর্ম জমা দেওয়ার পরে এবারে আলোচনায় এসেছে সেটা হচ্ছে যে হলফনামায় কোন নেতা কি লিখলেন, কার সম্পদ কত, কার ইনকাম কত। নির্বাচনের মৌসুম আসলেই নেতাদের ইনকাম কত, সম্পদ কত এই খবরটা পাওয়া যায়। যদিও বাংলাদেশের ট্র্যাডিশন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আসল তথ্যটা কেউ দেন না, একটা ফেক তথ্য দেন, এরকমটাই আমরা মোটা দাগে দেখে আসছি। কেউ কেউ তো সততার মাধ্যমে আসল তথ্য দেয়নি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসল তথ্য দেওয়ার ঘটনা আমরা দেখি না। বাংলাদেশের কালচারটাই সেরকম তৈরি হয়েছে। এবারের নির্বাচনের হলফনামায় একটা মজার ব্যাপার উঠে এসেছে। নতুন রাজনৈতিক দল গড়ার পরেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সবাইকে টেক্কা দিয়েছেন। অন্য দুই বড় দলের দুই প্রধানকে টেক্কা দিয়েছেন বার্ষিক আয়ের ক্ষেত্রে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের চাইতে নাহিদ ইসলামের ইনকাম বেশি, হলফনামায় সেরকম তথ্যই পাওয়া গেছে এবং এটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কি হলফনামায় কি উল্লেখ করলেন তারা, কত টাকা তাদের ইনকাম, সম্পদের হিসাবই বা কত, চলুন একটু দেখে নিই, বুঝে নিই। ইন্টারেস্টিং এই ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হলফনামার কথা। হলফনামার এই সময়টা আসলেই, নির্বাচনের সময়টা আসলেই এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ব্যাপারে দাঁড়িয়ে যায়। এবারও খুবই মানে কি বলবো, চমকানোর মতো খবরই এসেছে। দেশ রূপান্তর পত্রিকাটা এই খবরটা দিয়েছে। তারা শিরোনাম করেছে, দেখে নিন সেটা, তারেক রহমান জামাত আমিরের চেয়েও আয় বেশি নাহিদের। অর্থাৎ নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তার আয় তারেক রহমানের চাইতেও বেশি, জামাতের আমিরের চাইতেও বেশি। কত বেশি চলুন একটু দেখি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় তাদের দুজনের চেয়ে বেশি। তবে মোট সম্পদের বেলাতে গিয়ে আবার তিনি কিছুটা পিছিয়ে পড়েছেন, কিন্তু বার্ষিক আয় তার বেশি। কত আয়? হলফনামায় যে তথ্য দিয়েছেন তারা, তাতে দেখা যাচ্ছে যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামা অনুযায়ী তিনি শিক্ষকতা করেন, পরামর্শদাতা হিসেবে কাজ করেন। এই দুইটা হচ্ছে তার পেশা। তিনি পেশায় উল্লেখ করেছেন পরামর্শক। তিনি কোথায় কোথায় যেন পরামর্শ দিয়ে বেড়ান, পরামর্শ দিয়ে বেশ টাকা ইনকাম করেন এবং তার বছরে ইনকাম 16 লাখ টাকা। সেটা তিনি দেখিয়েছেন যে বছরে তিনি 16 লাখ টাকা ইনকাম করেন। তার মোট সম্পদের পরিমাণ 32,16,122 টাকা। গত বছর তার আয় ছিল 16 লাখের চাইতে একটু কম, 13,05,158 টাকা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, উপদেষ্টা থেকে তিনি যখন পদত্যাগ করেন তখন তিনি তার সম্পদের বিবরণীতে উল্লেখ করেছিলেন তার ব্যাংকে মাত্র 10,000 টাকা আছে। এবার যখন মাত্র কয়েক মাসের ব্যবধানে, মাত্র 10 মাসের ব্যবধানে যখন নির্বাচন করতে আসছেন, তখন তিনি বলছেন তার ব্যাংকে অনেক বেশ টাকা রয়েছে এবং বছরে তিনি 16 লাখ টাকা ইনকাম করেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্ষিক আয় মাত্র 6,76,353 টাকা। অর্থাৎ তারেক রহমানের চাইতে প্রায় 10 লাখ টাকা বেশি ইনকাম করেন নাহিদ ইসলাম। তবে তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ বলা হয়েছে 1,96,80,185 টাকা। সেখানে নাহিদ ইসলামের চাইতে সেটা বেশ বেশি। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বার্ষিক আয় আবার মানে কি বলবো যে অস্বাভাবিকভাবে কম। তার বার্ষিক আয় মাত্র 3,60,000 টাকা। 3,60,000 টাকা তিনি বছরে ইনকাম করেন। তার মানে মাসে তার ইনকাম কত? মাসে ইনকাম মাত্র 30,000 টাকা। জামাতের আমির মাসে মাত্র 30,000 টাকা ইনকাম করেন এবং বছরে 3,60,000 টাকা ইনকাম করেন। এটা হলফনামায় তিনি লিখেছেন। তার মোট সম্পদ 47,25,834 টাকা।
সেটাও নাহিদ ইসলামের চাইতে একটু বেশি। নাহিদ ইসলামের নিজের কাছে নগদ আছে 19,50,000 টাকা, স্ত্রীর কাছে আছে 2 লাখ টাকা, ব্যাংকে আছে 3,85,363 টাকা 57 পয়সা। তার নিজের অর্জনকালীন 8.5 লাখ টাকা মূল্যের অলংকার রয়েছেন, অর্থাৎ নিজে অর্জন করেছেন ওটা 8.5 টাকার স্বর্ণ। স্ত্রীর কাছে তার অর্জনকালীন সম্পদ স্বর্ণ রয়েছে 10 লাখ টাকা মূল্যের। 1 লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র আছে 1,70,000 টাকার। তারেক রহমানের নগদ অর্থ রয়েছে 31,58,428 টাকা। শেয়ার রয়েছে 5 লাখ টাকার, কোম্পানি শেয়ার রয়েছে 45 লাখ টাকার, আর কোম্পানির নামে উল্লেখ করা হয়েছে 18,50,000 টাকা। অন্যদিকে সঞ্চয়ে আমানত রয়েছে 20,000 টাকা, এফডিআর 90,24,307 টাকা, অন্যান্য আমানত 1 লাখ টাকা, গহনা রয়েছে 2,950 টাকার, আসবাবপত্র রয়েছে 1,79,500 টাকার, অকৃষি জমি রয়েছে 2.1 একর 1.4%, যার মূল্য ধরা হয়েছে 3,45,000 টাকা। একটি ভবন রয়েছে 2.9% জমির উপরে, তবে উপহার হিসেবে পাওয়ায় তার মূল্য নির্ধারণ করা হয়নি। ভবনটা তিনি উপহার হিসেবে পেয়েছেন। ডাক্তার শফিকুর রহমানের রয়েছে 11.77% জমি, তার উপরে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য 27 লাখ টাকা। একটা ডুপ্লেক্স বাড়ির দাম নাকি 27 লাখ টাকা। পেশা হিসেবে তিনি চিকিৎসক বলে উল্লেখ করেছেন। তার মালিকানায় 2 লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন সব কোম্পানির শেয়ার থেকে তার বিনিয়োগের পরিমাণ 27,16,880 টাকা। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি বলে উল্লেখ রয়েছে। তার নামে 2 একর 17% কৃষি জমি রয়েছে, যার আনুমানিক মূল্য 17,71,000 টাকা। 2 একর জমির দাম 17 লাখ টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় 3 লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। কৃষিখাত থেকে 3 লাখ টাকা আর চিকিৎসা খাত থেকে 3,60,000 টাকা। তিনি কিন্তু বাৎসরিক ইনকাম দেখিয়েছেন 3,60,000 টাকা। তার মানে হচ্ছে যে তার প্রতি মাসে ইনকাম হচ্ছে 30,000 টাকা। পেশা দেখিয়েছেন তিনি ডাক্তার, একজন ডাক্তার মাসে 30,000 টাকা ইনকাম করেন, এটা হলফনামায় তিনি লিখেছেন। তারেক রহমানের বাড়ির কথা বলা হয়েছে উপহারের বাড়ি, সেটাও তিনি উপহারের বাড়ি সেহেতু দাম উল্লেখ করেননি। নাহিদ ইসলাম তার পেশা তিনি উল্লেখ করেছেন পরামর্শক, তিনি পরামর্শ দেন। পরামর্শক এই চাকরিটা কিন্তু অনেক বড় চাকরি, মানে পরামর্শ দিয়ে, ছোটোখাটো পরামর্শ দিয়ে অনেক টাকা ইনকাম করা সম্ভব, যেখানে তিনি আমার মনে হয় যে কম টাকা ইনকামই করেন। তার মানে হচ্ছে যে খুব বেশি বড় দামি পরামর্শক এখনও হতে পারেননি, যেহেতু বছরে মাত্র 16 লাখ টাকা ইনকাম করেন, মানে মাসে 1 লাখ সামথিং টাকা ইনকাম করেন। কিন্তু সেটা মোটামুটি গ্রহণযোগ্য হলেও ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির মাসে 30,000 টাকা ইনকাম করেন, এটা হলফনামায় লিখেছেন। সেটা কতটা বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, 30,000 টাকায় কিভাবে ঢাকায় থাকা যায়, সংসার চালানো যায়, পার্টির পেছনে খরচ করা যায়, ব্যাপারগুলো বোধহয় একটু ইন্টারেস্টিং ব্যাপারই হবে। তারেক রহমান বহুদিন দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে যেহেতু ছিলেন সেহেতু দেশে গত 17-18 বছরে তার কিছুই ছিল না। সেই ক্ষেত্রে তারেক রহমানের ব্যাপারটা একটু সহনীয় মাত্রায় হলেও ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারটা বোধহয় একটু ইন্টারেস্টিংই মনে হচ্ছে। তবে তার চাইতেও বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের চাইতে নাহিদ ইসলামের বছরে ইনকাম বেশি। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে লেখালেখিও শুরু করেছেন যে নতুন রাজনীতি করতে এসেই সবাইকে ছাড়িয়ে যাওয়া, এটা এক ধরনের বিজয়। এই বিজয়টা পজিটিভলি সবার কাছে গ্রহণযোগ্য হোক, সেটাই আমাদের কামনা। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে, আপনার কি ভাবনা, আপনি কি ভাবছেন এ ব্যাপারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।